হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে উইকেন্ডে, তাই আমি আর আমার বন্ধু যাচ্ছি ঘুরতে। তো আমি ওর বাড়িতে চলে গেলাম, আর ওর নাম টুইটি, আর আমি ওকে ভালোবেসে ডাকনাম রেখেছি সুইটি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই আমরা যেতে পারছিলাম না। তো বৃষ্টি যখন কিছুটা কমের দিকে, দুই বন্ধু মিলে রেনকোট পরেই বেরিয়ে পড়লাম, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছিলো। আর তারপরেই কিছুটা পথ যাওয়ার পরে প্রচণ্ড রোদ, তো আমরা পরে নিলাম বোরখা। মানে বলতে গেলে প্রকৃতির কাছে কিন্তু আমরা প্রত্যেকেই অসহায়, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, মানে কিছুই বলা যাচ্ছিল না। দেখো আকাশের অবস্থাটা কি। তো আমরা মোটামুটি মালবাজার ক্রস করেই সেখানে এতটা বৃষ্টি হচ্ছিল যে আমরা শেল্টার নিয়ে নিলাম, আর এখানে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেলো, তাই আমাদের ভাগ্য যাওয়া কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। তো বেশি দূর যেতে পারিনি, কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো। তো তারপরে কিছুটা পথ যাওয়ার পরে ডামডিং পার করলাম, পার করে ওখানে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, তারপরেই দাদুটার সাথে দেখা। দাদু কি বল, ফটো উঠাই দাও। তোমার ফটো উঠাই দেবো, দাঁড়াও এখানে দাঁড়াও, তাহলে এই জায়গাটা দাঁড়াও, এই জায়গাটা দাদু, এই জায়গাটা। আমি খুব অবাক হয়েছি দাদুটাকে দেখে, কারণ দাদুটা কিন্তু আমার কাছে টাকা পয়সা কিছুই চায়নি, খালি চেয়েছে একটা মাত্র ছবি তুলে দিতে। আসলে কী বলতো, বয়স হয়ে গেল, আমাদের ভিতরে কিন্তু সুপ্ত বাসনাগুলো থেকেই যায়। আর এখানে আমি লাফাচ্ছিলাম, কারণ খুব একটা শান্ত মেয়ে আমি নেই, আমি এরকমই করি। যাই হোক, একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, মানে মোমো আর চাউমিন, তারপরে মা মিষ্টান্ন ভান্ডার থেকে ল্যাংচা নিলাম, কারণ এখানকার ল্যাংচা কিন্তু বিখ্যাত। কেমন লাগলো বন্ধু মিনি ব্লগটা জানিও, সবাই খুব ভালো থেকো, টাটা।